নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে মেসেজটা ডাউনলোড হচ্ছে, তোমার যে শত্রুদের গ্রুপ রয়েছে তাদের মধ্যে প্রচুরভাবে ঝগড়াঝাটি চলছে এই সময়। তো দেখে নেব যে কী বিষয় নিয়ে এই সময় ঝগড়াঝাটি হচ্ছে তাদের মধ্যে, অ্যান্ড এই ঝগড়াঝাটির যে পরিণতি সেটা কি হতে চলেছে, মানে তাদের গ্রুপটা কি এক থাকবে নাকি ভেঙে যাবে না কি হবে সেটা দেখবো। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। আমি যেটা পাচ্ছি যে এটা কোনো একটা পরিবারের দুটো কোনো মহিলা, ওকে, মানে যা যা বেশি পাচ্ছি আমি এখানে, যাদের নিজস্ব সন্তান রয়েছে, একজন খুব স্পিরিচুয়াল যে নলেজ রয়েছে সেটার ব্যাপারে মানে ধারণা তার রয়েছে আর কি, মানে স্পিরিচুয়াল নলেজ রয়েছে একজনের, খুব মানে তন্ত্রমন্ত্র সাইকিক এদের কাছে যায়, আরেকজনের খুব টাকা পয়সা রয়েছে। তো এরা দুজনে মানে জোট বেঁধে কোনোরকমভাবে আগে প্রচুর ক্ষতির কাজ তোমাদের উপর করেছে, ওকে। এটা তোমাদের যা এবং শাশুড়ি মাও হতে পারে, মানে কম্বিনেশন রয়েছে দুটো মহিলার, একজন একটু বয়সে বড় যার টাকা পয়সা অর্থ প্রচুর রয়েছে, আর একজন কোনোভাবে মানে তন্ত্রমন্ত্রের ব্যাপারে খুব নলেজ রাখে, এরকম টাইপের পার্সন আমি দুটো মহিলা এনার্জি পাচ্ছি এখানে। এবং এটা কোনো মানে একই পরিবারের কোনো পার্সন বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি, ওকে। একদম 100% কনফার্ম মেসেজ। তোমার এই যে শত্রু রয়েছে পরিবারের, এই শত্রুর যে দুজন রয়েছে আর কি, এই দুজনের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি শুরু হয়েছে এবং কথাবার্তার মাধ্যমে কোনো রকম ঝগড়াঝাটি চলছে, ওকে। মানে কিছু সত্য আউট হয়েছে যে কারণে মানে এর সত্য বলছে, এর সত্য বলছে, এরকম টাইপের একটা সিচুয়েশন এই সময় চলছে। এবং যেগুলো একদম হিডেন ছিল সেই জিনিসগুলো কিন্তু কোনো রকমভাবে সামনে এসেছে। এই পার্সনটা, এই যে মহিলা রয়েছে, এর যে হাজব্যান্ড রয়েছে সে খুব মানে আর্থিক দিক থেকে সচ্ছল এবং দুজনের মধ্যে মানে কানেকশন খুব ভালো রয়েছে। মানে বলা যেতে পারে যে এই যে মানে এর যে হাজব্যান্ড রয়েছে সেও একরকম বলা যেতে পারে তন্ত্রমন্ত্রের ক্রিয়ার সাথে জড়িত এবং সব কিছু জানি, মানে তন্ত্রমন্ত্র যে করে আর কি, তাতে আর কি 100% এর হাজব্যান্ডের সাপোর্ট রয়েছে এবং টাকা পয়সা দিয়ে সাপোর্ট করে। বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে হাউস ওয়াইফ, বাট এর হাজব্যান্ডের যে টাকা রয়েছে সেই টাকা দিয়েই আর কি মানে নিজে যতটা রয়েছে আর কি সেই ওই হিসেবে আর কি, মানে এরকম ব্যাপার নেই যে হাজব্যান্ডের টাকা আছে বলে তার কিছু নেই, মানে এই মহিলার হাতেই সমস্ত টাকা পয়সা কন্ট্রোল আর কি, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। এরা কোনোরকমভাবে কথাবার্তার মাধ্যমে তোমাকে কোনোরকম ভয়ভীত করার চেষ্টা করেছিল পূর্বে। একদম 100% কনফার্ম মেসেজ। এই পার্সনটা হচ্ছে সেই পার্সন যারা কোনোরকমভাবে তোমাদেরকে কথাবার্তার মাধ্যমে ডমিনেট করা, কথাবার্তার মাধ্যমে মানে কষ্ট দেওয়া, ভয় দেখানো, এরকম টাইপের কিছু না কিছু করেছিল জোট বেঁধে আর কি। তার অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এটা যদি তোমাদের পরিবারের কেউ না হয় তো এরা তোমাদের আশেপাশেরও কেউ হতে পারে, এরকম কোনো পার্সন যারা কোনোরকমভাবে মানে আর্থিক দিক থেকে সচ্ছল, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কোনো জব করে বা বিজনেস করে, কিছু করে, এবং তার সাথে কোনোরকমভাবে কোনো দুজন মহিলা ইনভলভ ছিল এখানে, ওকে। একটা এরম মানে যে খুব তন্ত্রমন্ত্রের ব্যাপারে নলেজ রাখে, হাউস ওয়াইফ টাইপেরই এনার্জি পাচ্ছি। আরেকজন এরম রয়েছে যার প্রচুর টাকা পয়সা রয়েছে, আর মানে আর্থিক সচ্ছলতা রয়েছে, কিন্তু হাজব্যান্ডের সাথে অতটা ভালো কানেকশন নেই, এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। তো এরকম তিনজন মহিলা এবং একজন পুরুষের একটা কোনো এরকম গ্রুপ রয়েছে। নো ম্যাটার, হতে পারে যে এই যে পুরুষটা সে ডাইরেক্টলি ইনভলভ না, বাট ইনডাইরেক্টলি সব রকম তথ্য রাখে, টাকা পয়সা দেয়, সব রকমভাবে হেল্প করে, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি এই সময়, ওকে। এবং খুব ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল এই চারজনের মধ্যে, স্পেসিফিক্যালি তিনজন, মানে তিনজন যে মহিলা খুব মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল। মানে আজ এর বাড়িতে যদি একটা কোনো ভালো ডিশ হয়, মানে কোনো রান্না হয়, সেটা দেওয়া, এবং তারপরের দিনই আবার তার বাড়ি থেকে কিছু না কিছু আসবে এবং সেটাও ভালো আসবে, এরকম না যে কেউ একটা বেশি প্রফিট নিচ্ছে, মানে একদম ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল এদের মধ্যে। কিন্তু সেই জিনিসটা এই সময় এসে আমি দেখছি না যে হচ্ছে সেরকমভাবে কিছু, ওকে। কারণ কোনোরকমভাবে তারা এইরকমভাবে জোট বেঁধে অনেকভাবে তোমাকে সমস্যা দেওয়ার চেষ্টা করেছে, তোমার যে গতিটা রয়েছে সেটা আটকানোর চেষ্টা করেছে, তোমাকে বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা দেওয়ার চেষ্টা করেছে, গতিহীন করার চেষ্টা করেছে। এবং এরা ছল চাতুরিও প্রচুর করেছে, মানে তন্ত্রমন্ত্রের যে ক্রিয়া সেটা বিভিন্নভাবে করেছে, এবং যে কারণে কোনোরকমভাবে এই যে তিনজন মহিলা রয়েছে তাদের মধ্যে একজন মহিলার চাইল্ড খুবভাবে অসুস্থ, বা চাইল্ড কোনোরকমভাবে বিরাটভাবে সাফার করছে কেরিয়ারে বা যে কোনো জায়গাতে, ওকে। তোমরা জেনে থাকবে
ইয়েস 100% কনফার্ম মেসেজ যে এদের তিনজনের মধ্যে যে কোনো একজনের চাইল্ড, স্পেসিফিক্যালি একজনের চাইল্ড খুব মানে কর্মফল পাচ্ছে, মানে এদের যে কর্মফল সেটা ভোগ করছে আর কি, এরা যা করেছে। এবং বাকিদেরও চাইল্ড সাফার করছে কিন্তু অত বেশি না। একটা স্পেসিফিক্যালি আমি যেটা পাচ্ছি যে যারা এরকম মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খুব মানে টাকা পয়সার দিকে আর কি এরকম টাইপের এনার্জি রাখে আর কি, মানে খুব টাকা প্রিয় যাদের আর কি, বা মানে যারা সব থেকে বেশি টাকা ইনভেস্ট করেছে তাদের চাইলেই সব থেকে বেশি কিন্তু সাফার করছে, এটা একদম কোনো মানে সন্দেহ নেই, একদম 100% কনফার্ম মেসেজ। এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের হেলথের ওপর কাজ করেছিল এবং কোনো তান্ত্রিক মৌলবি বা পুরোহিতের দ্বারা তোমাকে বেঁধে রাখার চেষ্টা করেছিল। ওকে, অ্যান্ড একজনের তো যেটা বললাম যে একজনের চাইল্ড কোনোরকমভাবে এই সময় জাস্টিস পাচ্ছে হেলথ ওয়াইজ কোনোভাবে, আর আরেকজনের কোনোরকমভাবে কেরিয়ারে কিছু সমস্যা হচ্ছে। স্পেসিফিক্যালি যে দ্য ইমপ্রেস যে মহিলা রয়েছে, মানে যে নিজেকে ভাবে যে সব কিছু, এও হাউস ওয়াইফ পাচ্ছি, কিন্তু এর মানে এরকম ব্যাপার রয়েছে যে আমি সব থেকে সুন্দরী, আমি সব কিছু জানি, আমি এরকম একটা ব্যাপার আর কি। সব থেকে এদের মধ্যে সব থেকে এই পার্সেন্টটার টাকা পয়সা বেশি রয়েছে, সেই পার্সেন্টটার কোনোরকমভাবে চাইল্ড এই সময় কোনোরকমভাবে কেরিয়ারের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন। ইয়েস, টাকা পয়সার কিছু সমস্যা চলছে তার মানে চাইল্ডের লাইফে, এটা একদম 100% কনফার্ম মেসেজ। এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে যে তোমরা কোনোরকমভাবে ছুটছো, তোমরা খুব ভালোভাবে আর কি প্রেয়ার্স করছো, ম্যানিফেস্টেশন করছো কোনোরকমভাবে, এবং তোমাদের রিলেশনশিপে এরাও প্রচুর ওয়ার্ক করেছে, কিন্তু তারা দেখছে যে কোনোরকমভাবে এই সময় তোমাদের রিলেশনশিপটা খুব ভালো জায়গায় রয়েছে, যে জিনিসটা তাদেরকে কিন্তু খুব সমস্যা দিচ্ছে এই সময়। তোমরা দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ যে মানে তন্ত্রমন্ত্র আর কি করা হয়েছিল, এবং এরা কথাবার্তার মাধ্যমে অনেক রকম তন্ত্রক্রিয়া করেছিল। ওকে, মানে কোনো একটা কাজ হয়তো করলো, সেটাকে আবার মানে কথাবার্তার মাধ্যমেও অন্যরকমভাবে কিছু একটা করে সব কিছু করতো আর কি। মানে এদের প্রসেসগুলো পুরো আলাদা, যেটা তোমাকে ডিপ্রেশন দিতে পারে, যেটা তোমাকে অ্যাংজাইটি দিতে পারে, এরকম টাইপের কাজ এরা আগে প্রচুর করেছে। এবং তোমরা হয়তো এদের কারণে অনেক জায়গাতে ডিসস্যাটিসফ্যাকশনও ফিল করেছো, অকারণেই ভয় ভীতি তোমার মধ্যে এরা দেওয়ার চেষ্টা করেছে, অনেক রকমভাবে অনেক কিছু মাইন্ড গেমস এরা খেলার চেষ্টা করেছে এবং খেলেওছে, এরকম না যে খেলেনি। এবং সেই পার্সনগুলো এই সময় কিন্তু কোনোরকমভাবে সাফার করছে, এবং কোনোভাবে যে পার্সনটা আর কি, এই যে দেখলে তুমি কুইন অফ কাপস যে এনার্জিটা রয়েছে, এই যে পার্সনটা, এই পার্সনটার দুটো সন্তান রয়েছে, যেটা আমি পাচ্ছি, দেখতে পাচ্ছি দুটো সন্তান রয়েছে কোনোরকমভাবে। তো এই পার্সনটার কর্মফল অত বেশি নেই, মানে তাদের মনে হয়েছে যে ইকুয়াল হয়নি, মানে তাদেরও সন্তান রয়েছে, তাদের সন্তান অত বেশি ভুগছে না যতটা এদের সন্তান ভুগছে, কিন্তু মানে আইডিয়াটা এদেরই ছিল যে এই তন্ত্রমন্ত্রের ক্রিয়া বা কিছু এক্সিকিউট করা বা এইসব কিছু করা এই মানে এই পার্সনটারই ছিল। ওকে, এই কুইন অফ কাপস এনার্জি, এই পার্সনটা যে তন্ত্রমন্ত্রের ব্যাপারে জানে, অনেক নিজস্ব অনেক ধারণা রয়েছে, এই পার্সনটারই ছিল, এবং কাজও হয়েছে, এরকম না যে কাজ হয়নি, তারা নিজের চোখেও দেখেছে, যে কারণে এই পার্সনটাকে একদম মাথায় তুলে নাচ করেছে। তো সেই ক্ষেত্রে আর কি তাদের একটা এই সমস্যা হচ্ছে যে ঠিক আছে কাজ করেছে, ঠিক আছে সবাই, কিন্তু অ্যাকচুয়ালি তাদের চাইল্ড কেন সাফার করবে আর এই পার্সনটার চাইল্ড কেন সাফার করছে না? তো এই কারণে এই পার্সনটার সাথে কোনোরকমভাবে সমস্যা হচ্ছে এদের। ওকে, তো সেটা পাচ্ছি আমি, মানে তিনজনের যে গ্রুপ রয়েছে, এই গ্রুপে নিজেদের মধ্যেই কিন্তু সমস্যা এই সময় চলছে। ইয়েস, 100% কনফার্ম মেসেজ, দেখতেই পাচ্ছ। এবং আমি যেটা পাচ্ছি যে এই যে পার্সনগুলো রয়েছে, এর মধ্যে যে পার্সনটা যে বললাম যার চাইল্ড অত বেশি সাফার করছে না, সেই পার্সনটা কিন্তু ঝগড়াতেও জিতেছে এবং এদের থেকে কোনোরকমভাবে প্রফিটও নিয়েছে। ওকে, টাকা পয়সা হতে পারে, সেটা মেটেরিয়ালিস্টিক কিছু জিনিসপত্র হতে পারে, এবং কোনোভাবে তাদের মনে হচ্ছে যে এই যে এই সব যে জিতলো, বা মানে এই যে যুদ্ধে আর কি, নিজেদের মধ্যে যুদ্ধে যে এই পার্সনটা জিতলো, তো সেই ক্ষেত্রে তারা বুঝতে পারছে যে এখানেও তন্ত্রমন্ত্রের কিছু কাজ করেছে তাদের ওপর, এবং এই যে সাফার করছে এদের চাইল্ড, সেটা কর্মফল কতটা তারা জানে না, কিন্তু তাদের মনে হচ্ছে এই সময় যে এই পার্সনটাই, যে কুইন অফ কাপস যে এনার্জিটা দেখলে, ওই পার্সনটাই কোনোরকমভাবে মুন ম্যাজিক করেছে, যে কারণে এরকম টাইপের তাদের চাইল্ড সাফার করছে, তাদের চাইল্ডের কেরিয়ার সাফার করছে বিশেষ করে। ওকে, যে পার্সনটার মানে যে মহিলার বাচ্চার আর কি কেরিয়ার সাফার করছে, সেই এই জিনিসটা ভাবছে এই সময়। ইয়েস, এবং এই সময় কিন্তু স্পাই করছে এদেরকে, এবং এরা এই সময় প্ল্যান করছে, এই পার্সনটা যে যার চাইল্ড সাফার করছে এই সময়, যে কোনোভাবে নতুন একটা বিগিনিং এদের সাথে করবে, এবং জানবে যে কি করে হচ্ছে যে তাদের দোষ থাকা সত্ত্বেও তারা মানে কি করে নিজেকে একদম পুরো সতী সাবিত্রী দেখিয়ে দিল, মানে এটা কি করে করলো, এই ট্যাকটিক্সটা তারা শিখতে চায়, জানতে চায়, কারণ অ্যাকচুয়ালি এদেরই দোষ এদের মনে হচ্ছে এই সময়। তো সেই জিনিসটাই পাচ্ছি।
ইয়েস, যেটা বললাম যে এটা হচ্ছে সেই দ্য এমপ্রেস যে এনার্জি, এই পার্সনটাই এই সময় কিন্তু এই সময় ভাবছে যে এটা কি করে হতে পারে। ইয়েস, ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে এবং সব থেকে বেশি সমস্যাটা এই পার্সনটার হচ্ছে এই সময়। তোমরা দেখলে যে যার চাইল্ড হেলথ সাফার করছে সে অত বেশি কিন্তু মানে ফোকাস দিচ্ছে না, বা অত বেশি সে মানে ঝগড়াঝাটি অত বেশি করছে না, বা অত বেশি এত মাথা ঘামাচ্ছে না। কিন্তু এই পার্সনটা যার চাইল্ডের কেরিয়ার কোনো রকম সাফার করছে সেই পার্সনটা কিন্তু খুব এই সময় সমস্যায় রয়েছে এবং সে মানে চাইছে কোনো রকমভাবে যে কি করে কি করা যেতে পারে। খুব চাপে রয়েছে, বার্ডেনে রয়েছে পার্সনটা, এবং কোনোরকমভাবে এরা চেষ্টা করছে যে ওই যে কুইন অফ কাপস এনার্জি দেখলে ওই যে পার্সনের যে হাজব্যান্ড রয়েছে তাকে কোনোরকমভাবে চাপ দেওয়া, তার কেরিয়ারে কোনোরকমভাবে সমস্যা দেওয়া। হতে পারে এদের কোনো অ্যাক্সেস রয়েছে, হতে পারে যে কোনোরকমভাবে এদের আন্ডারে কাজ করে বা এদের হাজব্যান্ডের আন্ডারে কাজ করে, বা কিছু এরকম ব্যাপার রয়েছে যেখানে তারা কোনোরকমভাবে ওই যে পার্সনটা রয়েছে যার বললাম মানে আইডিয়াতেই এসব তন্ত্রমন্ত্র কাজ এক্সিকিউট হয়েছে, বা যে একদম মেন লিড রোলে ছিল, তো সেই পার্সনটার হাজব্যান্ড কোনোরকমভাবে চাপে রয়েছে বা তাকে আরও বেশি চাপ দেওয়ার চেষ্টা কিন্তু করছে, কোনোরকমভাবে মানসিক অশান্তি দেওয়ার চেষ্টা কিন্তু করবে, এবং সেটা পুরো অন্যভাবে খেলবে। ইয়েস, কথাবার্তার মাধ্যমেই হবে কিন্তু সেটা পুরো অন্যভাবে কিন্তু এরা খেলবে, এটা একদম 100% কনফার্ম মেসেজ। এবং এই যে পজিশনটা এই পার্সনটা হোল্ড করছে সেই পজিশনটা কিন্তু নষ্ট করবে এরা, এতে কোনো সন্দেহ নেই। যে মানে সব রকম ক্ষতির কাজ করলো, চালাকি করলো, সব কিছু করলো, এদিকে এদের চাইল্ড সাফার করছে না, এরা সাফার করছে না, এবং তারপরে আবার সব কিছু করেও আবার সতী সাবিত্রী সেজে গেল, কোনো রকম কোনো মানে দোষ দিতেই পারা গেল না একে। সে কারণে রেগে রয়েছে। তোমরা প্রচুর মানে 555 দেখবে যখন এই সিচুয়েশনগুলো ঘটছে এদের লাইফে, এবং এরা প্রচুর রেগে রয়েছে, এবং এদের যে এই যে সবার হেঁটে থাকা এবং যে কোনো সিচুয়েশনে কোনো রকমভাবে মানে ঠিক ঝগড়াঝাটি না করেও ঠিক জিতে যাওয়া আর কি, মানে এদের এনার্জিটাই এরকম। এরা কথা এত ম্যানিপুলেশন করতে পারে, মানে এত মিথ্যে বলতে পারে, যে কারণে এদের সাথে পেরে উঠতে পারছে না এই পার্সনগুলো, কারণ এই পার্সনগুলো কম না। ওকে, যে দ্য এমপ্রেস এনার্জি দেখলে সেই পার্সনটাও কিছু কম যায় না, কিন্তু তারপরেও এই পার্সনটার আর কি মিথ্যে বলার মানে স্টাইলটা পুরো আলাদা, যেটা সবাই পারে না, সেই জিনিসটাই পাচ্ছি। এবং কোনোরকমভাবে তাদেরকে এমন কিছু অফার করতে চাইবে আর কি খুব শীঘ্রই, যেটা মানে এত সহজে কিন্তু এই পার্সনটা অ্যাকসেপ্ট করবে না। ওকে, মানে কিছু একটা অফার করতে চলেছে, কারণ এই পার্সনটাও খুব ভেবেচিন্তে এখন মানে স্টেপ নেবে, যেটা কোনোরকমভাবে এই পার্সনটার কিছু লস হবে। ওকে, দেখতে পাচ্ছ টেম্পটেশন উইল টেস্ট ইউ, তো সেক্ষেত্রে কিছু না কিছু তো অফার করবে যেটা খুব টেম্পটেড করবে তাদেরকে, দেখে মনে হবে খুব টেম্পটিং যে হ্যাঁ এই জিনিসটা নিলে আমার প্রফিট হবে। বাট এরা এত সহজে গ্রহণও করবে না, কিন্তু না গ্রহণ করেও থাকতে পারবে না, এবং যখনই গ্রহণ করবে তখনই কিন্তু এরা কোনোরকমভাবে লস করবে নিজের, এবং এরা মানে জেনে নিলেও আটকাতে পারবে না। এবং যে লসটা হবে এটা কোনোরকমভাবে এদের যে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে সেই ক্ষেত্রে কোনো লস হবে, বা এদের যদি কোনো রকম মেয়ে থাকে, বাচ্চা মেয়ে আছে কোনো রকম এরম টাইপের, তো তাদের ক্ষেত্রে কোনো রকম কিছু লস হতে পারে। ওকে, ইয়েস, এবং এদের এই যে পার্সেন্টেজ যেটা কথা বললাম যে যার কোনো রকমভাবে চাইল্ডের কোনো রকমভাবে কেরিয়ারে সমস্যা চলছে এই সময়, সেই পার্সনটা কোনো রকমভাবে রিকনসিলেশন 100% করবে, কারণ এদের এখন মেন লক্ষ্য হচ্ছে রিকনসিলেশন করা যে কোনোভাবে, কারণ তারা কোনোভাবে এই পার্সনটার লাইফে সমস্যা দেবেই দেবে, যে কেন মানে এরা কর্মফল পাবে না। ওকে, তো সেই জিনিসটা, এবং এরা কোনোরকমভাবে অন্য কারোর লাইফে সমস্যা দেবে না, এদের চাইল্ডের লাইফে সমস্যা দেবে এবং এদের বিউটিতে কোনো রকম সমস্যা দেবে, তো একদম কোনো সন্দেহ নেই। এবং এরা এমনভাবে সমস্যা দেবে যাতে এই পার্সনটা তার নিজের লাইফটা এবং তার চাইল্ডের লাইফটা নিজের হাতে ধ্বংস করে, নিজেরা ভুল ডিসিশন নিয়ে, তোমরা দেখতে পাবে। এবং এদের এই পুরো যে মানে কাজ, এই যে এরা যে এইসব যে করবে প্ল্যান করে বা কিছু, এতে করে তোমরা দেখবে যে তোমরা কোনোরকমভাবে আরও বেশি এগিয়ে যাচ্ছ। ওকে, মানে এরকম ব্যাপার না যে এরা ফোকাসটা পুরোপুরি এদের উপর দিয়ে দিয়েছে বলে তোমার উপর কাজ করবে না, সেটা না। যে কাজগুলো সম্মিলিতভাবে তোমার উপর করা হয় সেগুলো হবে, সেগুলো চলবে, সেগুলো তারা করবে, কিন্তু তাতে কোনো এফেক্ট তোমাদের উপর হবে না। বরং উল্টে এরা নিজেদের সাথে যেগুলো করবে এবং তোমার সাথে যেগুলো করবে সেগুলো কোনোরকমভাবে তোমাকে তোমার সাকসেসের পথে আরও এগিয়ে দেবে, তোমাদের সাফল্যটাকে অর্জন করতে কিন্তু অনেক বেশি সহায়তা করবে। ওকে, অনেক অপরচুনিটি তোমরা কিন্তু পাবে এবং প্রচুর টাকা পয়সা তোমার দিকে আসতে চলেছে। 100% কোনোরকমভাবে এই যে ঝগড়াটা যেটা চলছে এই সময় এদের মধ্যে, সেই ঝগড়াটাই প্রমাণ দিয়ে দিয়েছে সবাইকে যে কী কী করেছে ক্ষতির কাজ, যে কারণে যে মানে জায়গাতে অনেক মানুষ তোমাকে অপছন্দ করতো বা অনেক মানুষ তোমাকে খারাপ হিসেবে দেখেছিল, এরা দেখিয়েছিল, সেই জায়গাটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি খারাপ হিসেবে দেখার
মতো কারা, মানে কাদেরকে অ্যাকচুয়ালি খারাপ হিসেবে দেখা উচিত, তো সেই জিনিসটা কিন্তু মানে শুরু হয়ে গেছে এবং মানুষ এদেরকে আর ভালোবাসে না, এদের প্রতি লাভ হেট ফিলিংস রয়েছে। মানে ওরকম ফিক্সড ব্যাপার নেই, আগে যেমন ফিক্সড ব্যাপার ছিল, হ্যাঁ ঠিক আছে এই বৌদি এই কাকিমা এই মাসিমা খুব ভালো, ওই ব্যাপারটা এখন আর নেই। সেই জিনিসটা কিন্তু এরাও বুঝতে পারছে এবং এরমও না যে এরা যদি এই সকল জিনিসটা মেনে নিত যে হ্যাঁ ঠিক আছে নিজেদের মধ্যে ঝগড়া করব না, তাতে আমার শত্রু জিতে যাবে, সেটা হবে না। কারণ এটা অনেক দিন এরা ইগনোর করেছে, এই জিনিসগুলো আর আগেও ঘটেছে অনেক কিছু, কিন্তু ইগনোর করেছে এটা ভেবেই যে তোমরা এগিয়ে যাবে, এই নিজেদের মধ্যে যুদ্ধ করলে তুমি ফায়দা নিয়ে নেবে, তোমাকে ফায়দা দেবে না ভেবে নিজেদের অনেক অনেক ক্ষতি করে ফেলেছে, সেটা এখন রিয়েলাইজ করছে এবং আরও যে ক্ষতি হয়ে যাবে তাতে এদের কোনো সন্দেহ নেই। যে কারণে এরা এই যে নেসেসারি স্টেপটা যেটা নেওয়ার প্রয়োজন অনেক আগে ছিল, যখন জিনিসটার সূচনা হচ্ছিল সেই সময় না নিয়ে এখন নিচ্ছে। আগে এরা মানে ওটাও ভেবেছিল এবং এটাও ভেবেছিল না এই পার্সেন্টটা এরকম করতে পারে না, মানে একটা কনফিউশনে ছিল এরা। ওকে, এখানে কোনো ওল্ডার ওমেন থাকতে পারে যে এখানে একদম ডিফারেন্ট রোল প্লে করবে। ওকে, পুরো ডিফারেন্ট রোল প্লে করবে এবং যে জিনিসটা তোমাদেরকে গুড নিউজ দেবে। ওকে, এই ওল্ডার ওমেনটা যে কেউ হতে পারে, এই পার্সনগুলোর মধ্যে আমি পাচ্ছি না যে এই ওল্ডার ওমেনটা এদের মধ্যে কেউ হতে পারে, এটা কোনো আলাদা কোনো পার্সন যে বয়সে একটু বড় এই পার্সনগুলোর থেকে, এবং এই পার্সনটা এখানে কিন্তু কোনো রকম ডিফারেন্ট রোল প্লে করছে। এরাও কোনো রকমভাবে ইনভলভ ছিল কিন্তু এরা ডাইরেক্টলি ইনভলভ ছিল না, এরা ওই উস্কে দেওয়ার কাজ করতো, নিজেরা কোনোদিন ফ্রন্ট টু ফ্রন্ট এদের সাথে মিলে আর কি গ্রুপ বেঁধে আর কি একসাথে মিলে ক্ষতির কাজ করেনি বা চাঁদা তুলে ওই জায়গাতে অংশগ্রহণ করেনি, মানে কেউ বলতে পারবে না যে তুমি করেছো, এরা নিজেরা হয়তো আলাদাভাবে করেছে কিন্তু লোক দেখিয়ে করেনি। ব্যাপারটা হচ্ছে এই জায়গাতেই পার্থক্য রয়ে গেছে, মানে যে বয়সের একটা আলাদা এক্সপিরিয়েন্স রয়েছে সেই জিনিসটা কাজে লাগিয়েছে। কারণ সবাই জানে, মানে এই পার্সনটা বিশেষ করে জানে যে আমি যাই করি না কেন সবার সাথে সব দিন সম্পর্ক ভালো থাকবে না, আজ আমি একসাথে মিলে যদি কারোর ক্ষতির কাজ করি সেই পার্সনগুলোও ক্ষতির কাজ করুক, একই রকম পার্সন হোক না কেন, লাস্টে এরকম হতেই পারে যে সব দোষটা আমার উপর দিয়ে দেবে এবং নিজেরা সাধু সেজে যাবে এবং আমার নামে সব জায়গায় খারাপ বলে বেড়াবে, তো প্রমাণ এরা রাখে না। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে গুড নিউজ দেবে কিছু, মানে এই সকল যে সমস্যা আর কি চলছে সেই জায়গাতে এরা কোনোরকমভাবে বিরাটভাবে ফায়দা নিয়ে নেবে। ওকে, তোমরা দেখবে সেই জিনিসটা, সেটা তোমাদের জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে কোনো গুড নিউজ হবে, আমি জানি না সেটা কীভাবে, যখন হবে তোমরা বুঝতে পারবে, অবশ্যই জানাবে। ওকে, এবং অবস্ট্যাকেল ওভারকাম হবে তোমার অনেক বেশি এবং কোনো রকমভাবে কোনো পার্টি বা কোনো অনুষ্ঠান করতে পারে এই পার্সনগুলো। ওকে, যে জায়গাতে কোনোরকম কিছু মানে হেল্প হবে তোমার, যে জিনিসটা তোমাকে বেসিক যে জিনিসগুলো তারা করেছিল, কিভাবে করেছিল বা কি অ্যাকচুয়ালি মেন কারণ ছিল, একদম সত্যটা কি ছিল অ্যাকচুয়ালি, বা কেমনভাবে সব কিছু গোছানো হয়েছিল, কীভাবে সাজিয়েছিল, সেই জিনিসগুলো কিন্তু উন্মুক্ত হবে এবং সেটা কোনোভাবে এই ওল্ডার ওমেনের দ্বারাই কিন্তু সম্ভব হবে। মানে এই পার্সনটাই কোনোরকমভাবে এই জায়গাটা উন্মুক্ত করবে যে কী অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছিল, মানে এদের পুরো যে প্ল্যানিং সেটা কোনোরকমভাবে এরা ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, স্পেসিফিক্যালি ইনডাইরেক্ট ওয়েতে পাচ্ছি, এরা সামনাসামনি এরমভাবে ডাইরেক্ট কিছু বলার পার্সন না, এরা খুব চালাক, তো এরা অন্যভাবে কিন্তু সেগুলো বের করবে। ওকে, কারণ কোনোভাবে এদের একটা ফিলিংস এই সময় হচ্ছে যে মানে এরা তো অ্যাকচুয়ালি সব জানে, তো এদেরকে ফাঁসিয়ে দেওয়ার কোনো ব্যাপার থাকতে পারে, যে কারণে এরা কিন্তু এই সময় পুরো অন্য রোল প্লে করবে, যেটা বললাম দেখো মানে কারও বলছে সে কথা যে অন্য রোল পুরো প্লে করবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এরা এখন নিজেকে বাঁচানোর চেষ্টায় থাকবে যে আমার ওপর যেন কোনো কিছু না আসে। ওকে, তো সেরকম একটা ব্যাপার, মানে এদের নিজেদের রেপুটেশনটা খুব প্রিয়, সে কারণে আর কি এরা এই সকল ঝামেলার মধ্যে থাকবে না, নিজেকে আগে সাইড কাটিয়ে নেবে। তো সেটা পাচ্ছি আমি দেখে নেব যে এই যে ঝগড়া শুরু হয়েছে, এই যে একে অপরের ওপর মানে লোকে দোষারোপ করছে এরা নিজেদের মধ্যে আর কি, তো সেই জায়গাটার লাস্ট পর্যন্ত পরিণাম কি হতে চলেছে, মানে কি অ্যাকচুয়ালি হবে, এটা শেষ হবে নাকি এটা আরও বিস্তৃত হবে না কি হবে অ্যাকচুয়ালি। আমি পাচ্ছি যে এদের মাঝখানে কোনো পার্সন ইনভলভ হবে, এটা এরকম কোনো মহিলা, যেটা বললাম যে যে মহিলা কোনো রকম যেটা ডিফারেন্ট রোল প্লে করবে আর কি, ওই মহিলা কোনো রকমভাবে কিছু মানে ভাবে ইনভলভ হচ্ছে, এখানে কিছু কথাবার্তা এখানে বলছে একদম 100%। এবং এদের হাজব্যান্ডকে কোনোভাবে ইনভলভ করছে এখানে এই জায়গাতে, হাজব্যান্ড এবং কোনো তান্ত্রিক মৌলবী বা পুরোহিত থাকতে পারে এই জায়গাতে। ওকে, মানে এখানে অনেক কটা পার্সন ইনভলভ হচ্ছে নতুনভাবে,
যারা ছিল ছিল, কিন্তু ওদের মাঝখানে 4 জন এরকম পার্সন ইনভলভ হচ্ছে এবং এদের কোনো ছেলে থাকতে পারে। ওকে, সেই পার্সনটাও কোনোভাবে ইনভলভ হচ্ছে এখানে। আমি পাচ্ছি যে পূর্বে এই পার্সনটা, এই মহিলা স্পেসিফিক্যালি, এবং এর মানে যে ফ্যামিলি রয়েছে আর কি, স্পেসিফিক্যালি মানে 3 জন থাকতে পারে বা আরও হতে পারে, বাট এই 3 জন স্পেসিফিক আসছে। এদের ছেলে এবং এর হাজব্যান্ড এবং এই পার্সনটা কোনোরকমভাবে কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছু হয়েছিল কারোর সাথে, যে সময়ে এই পার্সনগুলো যারা এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে আর কি, এই পার্সনগুলো কোনোরকম থামাতে এসেছিল বা কোনোরকম এটা বোঝানোর চেষ্টা করেছিল যে তোমরা ঝগড়াঝাটি করো, তোমরা ভালো না, তোমরা এই তোমরা সেই। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে রাগটা রয়েছে না ওই সময়ে, সেই রাগটা কিন্তু মানে চাপা আছে, এরম না যে সে ভুলে গেছে পুরোপুরিভাবে যে মানে কেন আর কি লোকের একটা কারোর মধ্যে কারোর কিছু হচ্ছে, তুমি জানো না, তুমি অত বেশি বুঝছো না কী হয়েছে না হয়েছে, তুমি এসে আর কি দেখানোর চেষ্টা করছো যে ঝগড়াঝাটি কেন করছো, এটা খুব খারাপ জিনিস বা কিছু এরকম কিছু একটা খারাপ কিছু কথা বলেছিল, যে কথাগুলো মানে এদের হৃদয়ে পুরো রেগে মানে হৃদয়ে পুরো মানে একদম বসে গেছে আর কি। তো সেই জিনিসটার বদলা কিন্তু নেওয়ার সময় এদের চলে এসেছে এবং সেটা নেবে এরা খুব সুইটলি, খুবই সুইটলি। যারা এই ঘটনাটা পুরো জানে বা তোমরা জানো, যারা তোমরা জিনিসটা পুরোপুরি বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু যারা তোমরা জানো না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। ওকে, মানে এই পার্সন যে রয়েছে 3 জনের ফ্যামিলি হতে পারে, 4 জনের হতে পারে, বাট 3 জন স্পেসিফিক্যালি আসছে, হতে পারে আরও কেউ থাকতে পারে এদের ফ্যামিলিতে। তো এই 3 জন কোনোরকমভাবে কারোর সাথে ঝগড়াঝামেলার মধ্যে ছিল ইনভলভ। ওকে, মানে কোনো ঝগড়াঝাটি হয়েছিল এবং সেই জায়গাতে পূর্বে অন্য পার্সনরা এদেরকে প্রচুরভাবে ছোটো করে পুরোপুরিভাবে মানে আউটসাইড করে দিয়েছিল যে না তোমরা ভালো না বা কিছু এরম টাইপের একটা দেখিয়েছিল, অসম্মান করিয়েছিল বা এরম টাইপের কিছু করেছিল আর কি। মানে যাদের সাথে ঝগড়া হয়েছিল তাদের প্রতি রাগটা যতটা রয়েছে, যে পার্সনটা মানে ঝগড়া মেটানোর নাম করে এসেছিল এবং দেখানোর চেষ্টা করেছিল যে এরা ভুল, ওকে, এবং সাইডটা অন্য পার্টি নিয়েছিল এরকম কিছু, মানে ওই রকম মানে ব্যাপারটা ওই রকম 60-40 সাইড নিয়েছিল, পুরোপুরি না। তো সেই জায়গাটা কোনোরকমভাবে তাদের খুব মানে হৃদয়ে গেঁথে গিয়েছিল। তো সেই জিনিসটার বদলা নেওয়ার সময় কিন্তু তাদের চলে এসেছে, একদম 100% সুইটলি এরা বদলাটা নেবে। এবং ইয়েস, এবং এই যে যুদ্ধ এই যে চলছে এই সময় বিরাটভাবে, এই যুদ্ধে এরা আর কি সেই রোলটা এখন প্লে করতে চাইবে খুব সুইটলি, যে বেকার ঝগড়াঝাটি করো না, ঝগড়াঝাটি করে কি হবে, মানে পুরো ওই সেম সিচুয়েশন এরা তৈরি করে মানে এই জায়গাটা আর কি ইকুয়ালভাবে ফেরত দিয়ে দেবে। ওকে, একদম 100%। এবং এই যে যুদ্ধটা যে হচ্ছে দেখতে পেলে, এই দুটো পার্সনের মধ্যে মেনলি যুদ্ধ হচ্ছে। তো এই দুটো পার্সন কোনোরকমভাবে মানে বুঝবে যে হ্যাঁ ওই জিনিসটাই সেমভাবে এদের সাথে ঘটলো। এবং আমি ভাবছি যে এরা এই যে সিচুয়েশানটা ঘটবে না, এই সিচুয়েশানে যে যুদ্ধটা যে এন্ড হবে, সেই যুদ্ধটা এন্ড কিন্তু এত সহজে হবে না। ওকে, এবং যুদ্ধটা এন্ড তো হয়ে যাবে, মানে সামনাসামনি যে ফাইটটা যেটা কথার মধ্যে হচ্ছে বা কিছু সেটা এন্ড হয়ে যাবে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এই দুই যে মহিলা রয়েছে হাউস ওয়াইফ আছে স্পেসিফিক্যালি, তারা কোনোরকমভাবে মানে অন্য রকমভাবে আর কি কিছু করবে। এবং মনের মধ্যে যে ইচ্ছেটা রয়েছে না যে আমি বুঝিয়ে দেবো আমি কি, বা আমি দেখিয়ে দেবো আমি কি, সেই জিনিসটা কিন্তু থাকবে। মানে এটা লাইফ লং একটা গুপ্ত শত্রুতে পরিণত হলো এরা দুজন। ওকে, মানে হয় না যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এই মানে এর দ্বারা আর কি, হয় না যে সিঁদুরদান হয়ে গেল, মালা বদল হয়ে গেল, এই যে যে হয় আমাদের। তো সেই ক্ষেত্রে কী হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, 7 জন্ম হয়ে গেল, 7 জন্ম ছেড়ে দাও, 1 জন্ম তো হলো। তো সেরকমই ব্যাপারটা, এই যে যুদ্ধটা তো এন্ড হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এন্ড হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি গুপ্ত শত্রুতার সূচনা হচ্ছে। ওকে, একদম 100% কনফার্ম মেসেজ, গুপ্ত শত্রুতার সূচনা হচ্ছে। এবং সেই জিনিসটা কিন্তু এই দুটো যে মহিলা রয়েছে হাউস ওয়াইফ রয়েছে, স্পেসিফিক্যালি হাউস ওয়াইফ পাচ্ছি আমি, যাদের নিজস্ব সন্তান রয়েছে, এই দুটো পার্সন কিন্তু খুব ভালো করে জানে যে মানে একে ছাড়বে না, ও ওকে ছাড়বে না, দুজনেই খুব ভালোভাবে জানে, কারণ দুজন খুব ভালোভাবে চেনে, একই শত্রুদের গ্রুপে ছিল। মানে ব্যাপারটা আর এরম হবে না যে এরা একসাথে প্ল্যান করে তোমার বিরুদ্ধে আর কিছু করবে, করলে ইন্ডিভিজুয়াল করবে, কিন্তু ওরকম হবে না আর। ওকে, এবং শুধুমাত্র তোমার উপর হবে না, এরা একে অপরের উপরও এরকম টাইপের যুদ্ধ করবে। এবং আমি পাচ্ছি যে এই পার্সনটার কোনোরকমভাবে এই ইচ্ছেটা পূর্ণ হয়েছে, এই যে ইচ্ছেটা যেটা ছিল যে আমাকে এরকম বলেছে বা কিছু আমি সময়ে বোঝাবো বা কিছু, সেই এতদিনের যে ইচ্ছে তাদের, সেই ইচ্ছেটা কোনোরকমভাবে এদের এই ঝগড়াঝাটির মাধ্যমে এবং গুপ্ত শত্রুতার যে সূচনা হলো সেটার মাধ্যমে এদের কিন্তু এই ইচ্ছেটা পূর্ণ হলো। এদের কাছে যুদ্ধটা হয়েছে ঠিক আছে, ইটস ওকে, কিন্তু এদের কাছে ওই একদিনের যুদ্ধতে এরা শান্তি পেত না,
এদের ব্যাপারটা ছিল এদের দুজনের মধ্যে আর কি কোনোরকমভাবে লাইফ লং একটা গুপ্ত শত্রুতা চলুক, যেটা তারা নিজেদের লাইফে ফেস করেছে। যে পার্সনটার সাথে এদের ঝগড়া হয়েছিল যে সময় এরা মেটাতে এসেছিল, সেই পার্সনটার সাথে এদের লাইফ লং এরকম গুপ্ত শত্রুতা শুরু হয়ে গিয়েছিল, মানে ছিল বা আছেও এখনও। তো সেই কারণে আর কি এই যে পুরো জিনিসটা এদেরকে একটা আলাদা রকমের শান্তি দেবে, আলাদা রকমের শান্তি। ওকে, হতে পারে এই পার্সনটাও তোমার গুপ্ত শত্রু হতে পারে বা শত্রু হতে পারে, নো ম্যাটার, বাট কোনো রকমভাবে আমি পাচ্ছি যে এরকম একটা ব্যাপার ঘটবে। এবং এরা ওই যে মানে যে রাতগুলো ঘুমোতে পারেনি বা যে রাতগুলোতে খুব টেনশন করেছে, বা তোমরাও যদি এদের কারণে অনেক স্লিভলেস নাইট কাটিয়েছো, এদের প্ল্যানিং প্লটিং কী হবে এত গ্রুপ বেঁধে যা করেছে, সেই জায়গা থেকে হিল হচ্ছে এই পার্সনটা, হিল হবে এই ঘটনাটা ঘটার পর, এই দুটো মহিলা মানে এই সিচুয়েশানটা হওয়ার পর। এবং কোনোরকমভাবে এই জায়গা থেকে কোনো একটা স্ট্রেংথ তারা গ্যাদার করবে এবং অনেক বেশি স্পাই করছে এরা। এবং এরা যদি কোনোরকমভাবে আগে অত বেশি অ্যাক্টিভ ছিল না এই সব জায়গাতে, এরা এবার দেখবে যে মেন রোলে আসবে আবার। এদেরকে হয়তো সাইড রোলে দিয়ে দিয়েছিল এরা, এরা নিজেরা মেন ক্যারেক্টার হয়ে গেছিলো, তো এবার এরা কিন্তু মেন রোলে আসার কিন্তু চেষ্টা যথাসম্ভব করবে। এবার কতটা কি সাকসেসফুল হবে সেটা পরের কথা, কিন্তু এরা নিজেদের পজিশনটা ফেরানোর চেষ্টা করবে। মানে বলতে পারো যে একটা অন্য রকমের যুদ্ধের সূচনা হচ্ছে, এবং যেটা একদিন দুদিনের জন্য না, এটা লাইফ লং একটা গুপ্ত শত্রুতা শুরু হয়ে গেছে এবং একটা গুপ্ত শত্রুতার জন্ম হয়ে গেল আর কি, মানে এরকম টাইপের আর কি এনার্জি আমি পাচ্ছি। এবং কোনোরকমভাবে তোমরা অনেক বেশি শান্তি অনুভব করবে এবং তোমাদের যে ফাউন্ডেশন রয়েছে সেটা খুব স্ট্রং, এবং তোমরা সাকসেসফুল হবে এই জায়গাতে। তোমাদের এখানে কোনো রোল নেই, তোমরা এখানে কোনো কিছুই মানে ইনভলভমেন্ট আমি দেখতে পাচ্ছি না, এবং তোমাদের এইখানে কিছু করার নেই। উল্টে বরং তোমরা এই জায়গা থেকে কোনো রকমভাবে প্রফিটই পাবে, যে তারা এত বেশি তোমাদের ওপর মানে খারাপ লাঞ্ছনা বা খারাপ কথা বলেছে, খারাপ কিছু করেছে, তো সেই জায়গা থেকে তুমি মানে জাস্ট বেনিফিট পাচ্ছ প্রচুরভাবে, আর অন্য কিছু না। ইয়েস, এবং তোমরা তোমাদের যে পজিশনটা, সেই পজিশনটা কিন্তু পেতে চলেছো। এটা তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্যামিলি কোনো পার্সন হতে পারে বা আশেপাশের কোনো পার্সন হতে পারে, এবং তোমরা তোমাদের পজিশন যেটা ছিল, যে পজিশনটা তারা মিথ্যে কথা বলে নষ্ট করেছিল, সেটা এই পার্সনটাও হতে পারে, সেটা এই মহিলাগুলোও হতে পারে, যেই করতে পারো না কেন সেই জায়গা থেকে তোমরা তোমাদের পজিশনটাকে ফিরিয়ে নিচ্ছ এবং তোমরা এই পার্সনগুলোর থেকে পুরোপুরি নিজেদেরকে ডিস্টেন্স করছো। যদি এই ডিস্টেন্সেই ছিলে, কথা যদি নাও হতো, তো সেই ক্ষেত্রে কোনো রকম কিছু মানে আনন্দও হচ্ছে না তোমার। মানে এদের যে গুপ্ত শত্রুতা শুরু হলো বা এদের মধ্যে ফাইট হলো, এরা কি করলো, তুমি ইন্টারেস্টেড না, তোমার কিছু যায় আসছে না, না তোমাকে এই জিনিসগুলো, এই তথ্যগুলো খুশি দিচ্ছে না দুঃখ দিচ্ছে, তুমি খুব ডিটাচ। মানে এই এনার্জিটা তখনই আসে মানুষ যখন ক্ষমা করে দেয় এবং মানুষ যখন ওই সিচুয়েশন থেকে পুরোপুরি এগিয়ে যায় এবং এইসব নিয়ে ভাবে না, তখনই মানুষের মধ্যে এরকম টাইপের চিন্তাভাবনা আসে। ইয়েস, এবং এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপে প্রচুরভাবে কাজ করেছে, আমি যেটা পাচ্ছি লাভ রিলেশনশিপে প্রচুরভাবে ওয়ার্ক করেছিল। তো সেই জায়গাতে তোমাদের লাভ রিলেশনশিপ কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছে, তোমরা সাকসেসফুল হচ্ছে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে। এবং তোমাদের রিলেশনশিপ নিয়ে যদি প্রচুর মিথ্যে কথা বা একটা খারাপ মানে দেখিয়েছিল যে তোমাদের চরিত্র খারাপ বা সম্পর্কটাকে কোনোরকমভাবে মানে খারাপভাবে দেখিয়েছিল, তো সেই জায়গাতে মানুষ কিন্তু তোমাদের সম্পর্কটাকে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছে এবং সম্পর্কটাকে সম্পর্কের মতো করে দেখবে। ওকে, এবং তোমাদের অনেকের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের বিয়ে করার ইচ্ছে রয়েছে, এবং তোমরা যারা প্রাপ্তবয়স্ক দেখছো, এরম না যে তোমরা যারা মানে তোমাদের এজ এখনও হয়নি বাট এই ভিডিওটা দেখছো সেক্ষেত্রে ভাবছো যে বিয়ে হবে, সেরম না। ওকে, যারা অলরেডি মানে যেটা আমাদের ন্যূনতম বয়স প্রয়োজন আর কি, যে বিয়ের যে বয়স সেটা যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেসেজটা অনেকে অনেক রকম নিয়ে নেবে, তারপরে ভুলভাল কাজ করে বসবে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে এত সব যে ঘটনা ঘটলো এবং তাদের যে আসল চরিত্র বেরিয়ে আসলো, সেই কারণে তোমাদের বেশি খুশি হওয়ার প্রয়োজন নেই, নিজেদের অহংকার সামলে রাখবে, অহংকার দেখানোর প্রয়োজন নেই। এই পার্সনগুলোকে এমনিতেই সাফার করছে, আর বেশি এদেরকে মানে ওইসব মানে অহংকার দেখিয়ে কোনো লাভ নেই। মানে আমি পাচ্ছি যে তোমাদের এদের ঝগড়াঝাটি বা কিছুতে কোনো রকমভাবে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা নিজেদের মধ্যে অহংকারটাও নিয়ে আসো না, ঠিক আছে, যে ঠিক আছে এখন তো আমি হেড, আমি সেরা, সবার আসল চরিত্র বেরিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে মানে প্রাইডটা আনার প্রয়োজন নেই। তুমি ডিটাচ, তাদের ঝগড়া হয়েছে কী হয়েছে তাদের যায় আসছে না, ঠিক আছে, কিন্তু তা বলে যে সব জায়গাতে এবার আমি তো সেই জায়গাটা মানে আমি তোকে গুরুত্ব দাও, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা এরম না যে হ্যাঁ আমি অহংকার নিয়ে চলে এলাম প্রচুরভাবে এবং বারে বারে প্রমাণ দিচ্ছি বা দেখাচ্ছি বা কিছু নিজেকে। তাদের উদাহরণ হয়তো তোমরা দিচ্ছ না, কিন্তু
বারে বারে নিজেকে দেখানো, নিজেকে উদাহরণ দেওয়া, আমি এই আমি সেই, ওগুলো দরকার নেই। ওকে, কারণ তোমাদের যে সাকসেস সেটা আসছে, এবং তোমাদের যে পরিবারে যদি সমস্যা থেকে থাকে, এই পার্সনগুলো প্রচুর সমস্যা দিয়ে থাকে, সেই জায়গাতে দেখবে তোমাদের যে ফ্যামিলি উইশেস যেটা রয়েছে সেটা কিন্তু ইচ্ছে দিয়ে তোমার রয়েছে সেটা পূর্ণ হবে। এবং যে সকল পার্সনগুলো, এই যে পার্সনগুলো যারা এই সময় ঝগড়া করছে তোমাদের এগেনস্টে যে রয়েছে, তারা এই সময় কিন্তু টেস্ট দেবে, পরীক্ষা দেবে এবং কর্মা পাবে। যেটা বললাম, দেখো একদম কার্ড বলছে, আমার কিছু বলার নেই, আমি আগেই বলেছি, কর্মা পাবে, টেস্ট দেবে, এবং এটা কিন্তু ইজি হবে না এদের জন্য। ওকে, এবং তোমাদের এদের যখন টেস্টের টাইম চলবে আর কি, পরীক্ষা চলবে, সেই সময় তোমাদের কিন্তু ছুটি। ওকে, ছুটি মানে সেলিব্রেট করবে, এনজয় করবে। হয় না যে তুমি একটা অন্য ক্লাসে পড়ো, আরেকজন একটা অন্য ক্লাসে পড়ে, আর তোমার হয়তো বোর্ড আলাদা, তাদের বোর্ড আলাদা, তোমার যখন পরীক্ষা চলছে তাদের তখন ছুটি চলছে, অনেক সময় এটা হয়। তো সেই ক্ষেত্রে সেরকমই ব্যাপারটা, তোমরা তোমাদের লেসন লার্ন করেছো, তোমরা তোমাদের খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, এবার তোমাদের কিন্তু আনন্দ করার সময়, মজা করার সময়। এখন আর তোমাদের তাকানোর টাইম না কার কী হচ্ছে না হচ্ছে, বা অহংকারে থাকার ব্যাপার না, এখন জাস্ট এনজয় করবে, সেলিব্রেট করবে, মজা করবে নিজেদের সাথে এবং তোমাদের প্রিয়জনদের সাথে। কারণ তোমাদের সাথে তোমাদের যে পরিবারের যে মানুষজন, যারা হয়তো তোমাদেরকে ভুল বুঝেছিল এদের অনেক ক্ষতির কাজের জন্য, বা তোমাদের যাদেরকে তোমরা পরিবার হিসেবে দেখো আর কি, যারা সত্যি ইম্পর্টেন্ট তোমাদের কাছে, তো সেই পার্সনগুলোর সাথে কিন্তু তোমরা একটা খুব ভালো সময় কাটাবে। দেখতে পাচ্ছ যে তোমরা প্রচুর পরিমাণে ঘুরতে যাবে, মজা করবে এদের এই খারাপ সময়ে। ওকে, এবং এটা এদেরকে আরও বেশি ভেতর থেকে কিন্তু কাঁদাবে, যেটা তোমরা দেখবে। কিছু করার নেই, কিন্তু মানে কিছু তাদেরও কিছু করার থাকবে না, মানে কোনো উপায় নেই, তো কি করতে পারবে তারা। ওকে, সিচুয়েশনটাই তাদের এরকম, মানে যখন শুরু হয়েছিল এইসব বদমাশি, যখন শুরু করেছিল তাদের গ্রুপের এই মেম্বারগুলো, তখন সেটাকে খুব মানে বাড়িয়েছে তারা তাদেরকে, তখন বিশ্বাস করেনি, এখন আর কিছু করার নেই, তো সেই জিনিসটাই পাচ্ছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ আছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।